ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। যখন এই আয়াতটা নাজিল হয়, আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে বলেন, হাবিব, আমি আপনার বিবিদের থেকে নাপাকি দূর করতে চাই এবং তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে চাই। যখন এই আয়াতটা নাজিল হয়, তখন আল্লাহর নবী ওনার বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, উম্মত হয়তো মনে করতে পারে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য শুধু আমার বিবিরা, এটা মনে করতে পারে। এজন্য আম্মা জান আয়েশা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদা। আল্লাহর নবী সকাল বেলায় ঘর থেকে বের হয়ে গেলেন। তখন কালো পশম দ্বারা অঙ্কিত একটা চাদর আল্লাহর নবীর গায়ে ছিল। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর ফাজাআল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত হাসান আসলেন। আসার পর ফাআদখালাহু, আল্লাহর নবী হযরত হাসানকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআল হুসাইন, এরপর হুসাইন আসলেন। আসার পর ফাদাখালা মাআহু, হুসাইন নিজের থেকে চাদরের ভিতরে ঢুকে পড়লেন। সুম্মা জাআত ফাতিমা ফাআদখালাহা, এরপর ফাতিমা আসলেন। আল্লাহর নবী ফাতিমাকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআ আলী ফাআদখালাহু, এরপর আলী আসলেন। আসার পর আল্লাহর নবী আলীকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন, হাসান দুইজন, হুসাইন তিনজন, ফাতেমা চারজন, আলী পাঁচজন। এখন আমাদের দেশে যারা বলে পাক পাঞ্জাতন, তারা বলে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো এই মাত্র পাঁচজন। অথচ আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবিদেরকে লক্ষ্য করে। তখন আল্লাহর নবীর বিবি ঘরে ছিলেন। নবী যে ঘর থেকে বের হয়ে গেলেন এই উদ্দেশ্যে, যাতে করে উম্মত এই কথা বুঝতে না পারে যে আহলে বাইত দ্বারা শুধু আমার বিবিরা উদ্দেশ্য। এজন্য নবী ঘর থেকে বের হয়ে ওনাদেরকেও চাদরের ভিতরে নিয়ে নিলেন, যে আহলে বাইত দ্বারা শুধু আমার বিবিরা উদ্দেশ্য না, বরং আহলে বাইত দ্বারা আমার ফাতেমা উদ্দেশ্য, আমার হাসান উদ্দেশ্য, আমার হুসাইন উদ্দেশ্য, আমার আলী সহ আমার পরিবারের সকল সদস্য আহলে বাইতের অন্তর্ভুক্ত। বর্তমান যে আরবি মাস চলছে, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাস মুসলমানদের মাস। আজকে মুহররমের কয় তারিখ? 6 না 5? 6। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা কাহফের 103 এবং 4, সূরা বাকারার 190 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বুখারী শরীফের একটি হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখেই আজকের আলোচনা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কারবালার প্রকৃত ইতিহাস। এই হেডলাইনে আমাদের আলোচনা চলবে কমপক্ষে 4 সপ্তাহ। আজকে হবে শুধু ভূমিকা। মুসলমানকে মারা, একজন মুসলমানের তরবারি দিয়ে আরেকজন মুসলমান রক্তাক্ত হওয়া, এর পেছনের মূল কারণটা কি? এই কারণটা জানার আগে ভূমিকা স্বরূপ আমরা 2টি বিষয় জানব, যাতে করে পুরা বিষয়টা বুঝতে আমাদের সহজ হয়। 1 নাম্বার, আহলে বাইত কাকে বলে? আহলে বাইত বলতে আমরা কি বুঝি? আহলে বাইত কাদেরকে বলা হয়? 2 নাম্বার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খলিফা নির্বাচন পদ্ধতি। এই 2টা বিষয় নিয়ে আজকের আলোচনা। এটা হলো কারবালার প্রকৃত ইতিহাসের মূল আলোচনার ভূমিকা।
ভূমিকা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে পুরো ঘটনা বোঝা সহজ হবে। ভূমিকা যদি না বুঝি ঘটনা বুঝে আসবে না। আর আজকে যে আলোচনাটা হবে পুরা ঘটনার খুব মনোযোগ সহকারে শুনতে হবে। একটু এদিক সেদিক হয়ে গেলে কিছুই বুঝবেন না। কারণ এই কারবালার ইতিহাসটি আমাদের সমাজে অনেক ভুল তথ্য আছে, মানুষ অনেক ভুলের মধ্যে আছে। আমি সঠিক ইতিহাসের আলোকেই আপনাদেরকে পুরা কারবালার ঘটনা 4 সপ্তাহের মাধ্যমে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে এটা নিয়ে আর পড়াশোনা করা লাগবে না, আশা করি সঠিক ইতিহাসটা আপনারা জেনে যাবেন। প্রথম কথা, আহলে বাইত কাকে বলে? আহলে বাইত বলতে আমরা কি বুঝি? আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? এর দুইটা জবাব। এক নম্বর জবাব হলো, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীর বিবিগণ। আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা বলেন? নবীর বিবিগণ। আপনারা আমার সাথে জবাব দিবেন, তাহলে আপনাদের মন থাকবে, মনোযোগ থাকবে না, মনোযোগ অন্যদিকে চলে যাবে। শয়তান তো আছে আপনাদের পিছনে অন্যদিকে নেওয়ার জন্য, কথা জবাব দিবেন। এক নম্বর, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীর বিবিগণ। এ সপক্ষে দুইটা দলিল। সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসলেন। আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসলেন। আসার পর ফেরেশতারা ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বললেন, ক্বালু সালাম, আপনার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম নবীও বললেন, ক্বালা সালাম, আপনাদের উপরেও শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বললেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এর জবাব ইব্রাহিম নবী ও ফেরেশতাদেরকে বললেন, আপনাদের উপরেও শান্তি বর্ষিত হোক, সালাম। আল্লাহ পাক বলেন, ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানীজ। ইব্রাহিম নবী আমার এই ফেরেশতাদেরকে মেহমান মনে করলেন, উনি চিনতে পারেন নাই। মেহমান মনে করে তাদের জন্য অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট বাছুরকে ভুনা করে কাবাব বানাইলেন। কাবাব বানিয়ে মেহমানদারি করার জন্য এই ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে এই কাবাব পেশ করার পর ইব্রাহিম নবী দেখলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। ইব্রাহিম নবী খাবার পেশ করার পর দেখলেন যে ওই ফেরেশতারা মেহমানরা তাদের হাত সামনের দিকে নিচ্ছে না, খাওয়ার জন্য হাত সামনের দিকে আগায় না। ইব্রাহিম নবী অবস্থা দেখে একটু চিন্তায় পড়ে গেলেন। বিষয়টা ওনার কাছে একটু অদ্ভুত মনে হলো। কিরে, আমি মেহমানদেরকে খাবার দিলাম, মেহমানরা কেন খাবার খায় না, হাত কেন বাড়ায় না? ইব্রাহিম নবী মনে মনে একটু ভয় পেতে লাগলেন। এই অবস্থা দেখে ফেরেশতারা ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বললেন, লা তাখাফ, হে আল্লাহর খলিল, আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত সম্প্রদায়ের কাছে প্রেরিত আল্লাহর একদল ফেরেশতা, আমরা তো খাবো না। এই কথা বলার পর আমরাতুহু কাইমাতুন ফাদহিকাত, ইব্রাহিম নবীর বিবি সারা ওনার পাশে দাঁড়িয়েছিলেন, উনি হেসে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহা বিইসহাক, আমি ইব্রাহিম নবীকে ইসহাক নামের এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ওই ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিন ওয়ারাইহি ইসহাক ইয়াকুব, শুধু ইসহাক না,
বরং ইসহাকের গর্ভে আরেকজন সন্তান হবে, ওই সন্তানের নাম হবে ইয়াকুব। আল্লাহ পাক একসাথে সারা এবং ইব্রাহিম নবীকে সন্তান, ছেলে সন্তান এবং নাতির সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে সারা সন্তান এবং নাতির সুসংবাদ পাওয়ার পরে আশ্চর্য হয়ে বলতে লাগলেন, ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বা'লি শাইখা। কিভাবে সম্ভব আমি এখন সন্তান জন্ম দিব, প্রসব করব, অথচ আমি একজন বয়োবৃদ্ধা মানুষ, আমার স্বামীও তো বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান জন্ম দেওয়ার মতো সক্ষমতা আমার মধ্যেও নেই, আমার স্বামীর মধ্যেও নেই, এটা কিভাবে সম্ভব? যদি এই বৃদ্ধ বয়সে আমাদের সন্তান জন্ম নেয়, ইন্না হাদা লাশাইউন আজীব, নিঃসন্দেহে এটা হবে একটা আশ্চর্য বিষয়। ইব্রাহিম নবীকে লক্ষ্য করে ফেরেশতারা বললেন, আতাজাবিনা মিন আমরিল্লাহ, হে আল্লাহর নবীর বিবি, তুমি কি আল্লাহর হুকুমের ব্যাপারে আশ্চর্য বোধ করছো? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ যাই চান তাই করেন। আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দান করতে পারেন, মা ছাড়া সন্তান দান করতে পারেন। আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও সন্তান দান করতে পারেন। আল্লাহ চাইলে বৃদ্ধকালেও সন্তান দান করতে পারেন, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বললেন, ইব্রাহিম নবীর বিবি, তুমি কি আল্লাহর হুকুমের ব্যাপারে আশ্চর্য বোধ করছো? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত, হে ইব্রাহিম নবীর বিবি, ইব্রাহিম নবীর পরিবার, আল্লাহ পাকের দয়া এবং রহমত তোমাদের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ফেরেশতারা ইব্রাহিম নবীর বিবিকে আহলে বাইত বলে সম্বোধন করলেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আহলে বাইত দ্বারা প্রথম উদ্দেশ্য হলো নবীর বিবিগণ। 2 নম্বর আয়াত সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর বিবিদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক বলেন, হে নবীর বিবিরা, তোমরা অন্য নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে পর পুরুষের সাথে তোমরা নরম ভাষায় কথা বলবা না, কোমল কণ্ঠে কথা বলবা না। যদি আল্লাহকে ভয় করো, পর পুরুষের সাথে তোমরা নরম ভাষায় কথা বলবা না, কোমল কণ্ঠে কথা বলবা না। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, এর আগে আল্লাহ পাক বলেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি তোমরা পর পুরুষের সাথে নরম ভাষায় কথা বলো, কোমল কণ্ঠে কথা বলো, যেই সমস্ত পুরুষদের মনে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, তোমাদের কথায় তারা আসক্ত হয়ে যেতে পারে এবং তাদের অন্তরে কুমন্ত্রণা জাগ্রত হতে পারে। সুতরাং ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তোমরা অতিরিক্ত কোনো কথা বলবা না, প্রয়োজনীয় কথা সংক্ষিপ্তভাবে সেরে নিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীর বিবিদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কোমল ভাষায় কথা বলবা না। আল্লাহ পাক যদি নবীর বিবিদেরকে এই কথা বলে থাকেন, তাহলে বর্তমান জামানায় আমাদের মহিলাদেরকে আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বললেন, তোমরা যদি নরম ভাষায় কথা বলো, তাহলে যে সমস্ত পুরুষদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তাদের অন্তরে কুমন্ত্রণা জাগ্রত হতে পারে। যদি নবীর বিবিদের কথা শুনে সাহাবীদের অন্তরে কুমন্ত্রণা জাগ্রত হয়, তাহলে বর্তমান জামানার নারীদের কোমল কণ্ঠের কথা শুনলে আমাদের অন্তরে কি জাগ্রত হতে পারে চিন্তা করেন। সুতরাং নারীদেরকে বলতে হবে, কোমল ভাষায় কথা বলা যাবে না, পরপুরুষের সাথে সংক্ষিপ্তভাবে প্রয়োজনীয় কথা সারতে হবে। কিন্তু আফসোস করে বলতে হয়, মুসলমান, আজকের সমাজের নারীরা স্বামীর সাথে কোমল কণ্ঠে কথা বলে না, স্বামীর সাথে নরম ভাষায় কথা বলে না, বরং স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে। যত খারাপ ভাষা আছে, স্বামীর সামনে একটু হাসি দিয়ে কথা বলে না, চেহারা কুৎসিত করে রাখে।
ওনার যত আমোদ প্রমোদ, যত মিষ্টি কথা, যত নরম কথা, যত কোমল কথা, সব কথা বলে উনি ওনার অফিসের কলিগের সাথে, ঠিক কিনা বলেন? কলিগের সাথে কত নরম নরম সুর, পাশের বাসার ভাইয়ের সাথে কত নরম নরম সুর, দেবরের সাথে কত কোমল কণ্ঠে কথা, কিন্তু স্বামীর সাথে হলো কর্কশ ভাষায় কথা, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন যে না না না, পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলা যাবে না, পরপুরুষের সাথে নরম ভাষায় কথা বলা যাবে না, বরং তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে। আমরা উল্টা, স্বামীর সাথে বলি কর্কশ ভাষায় কথা, অন্য পুরুষের সাথে বলি আমরা নরম ভাষায় কথা, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এরপর নবীর বিবিদেরকে লক্ষ্য করে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে আবার নবীর বিবিরা, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যেও না। আল্লাহ পাক নবীর বিবিদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বেপর্দায় বের হয়ে যাও না। নবীর বিবিদেরকে এই কথা বললে আমাদেরকে কি বলবেন? বলেন, কি অবস্থা আমাদের? এখন পর্দার কথা বললে একদল বলে আমরা নাকি নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলি। পর্দার বিধান দিয়েছেন কে? আপনি এই বিধানের বিরুদ্ধে কথা বললেন মানে বেঈমান হয়ে গেলেন, আপনার খবরও নাই, খবরও নাই। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। হে নবীর বিবিরা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিপূর্ণ আনুগত্য করো। এই কথাগুলো বলার পর আল্লাহ পাক আয়াতের শেষে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নবীর বিবিদের থেকে নাপাকি দূর করতে চান এবং তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আহলে বাইত, হে নবীর বিবিরা, হে নবীর পরিবারের সদস্যরা, আমি তোমাদের থেকে নাপাকি দূর করতে চাই এবং তোমাদেরকে আমি পরিপূর্ণরূপে পবিত্র করতে চাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীর বিবিদেরকে আহলে বাইত দ্বারা সম্বোধন করেছেন কিনা বলেন? আহলে বাইত দ্বারা সম্বোধন করেছেন। সুতরাং বোঝা যায় আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীর বিবিগণ। এটা প্রথম উদ্দেশ্য। বুঝে আসছে? অনেকের কাছে ভালো লাগতেছে না কথাটা, পরে ভালো লাগে। কেন আলোচনা করতেছে? আহলে বাইত দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? নবীজির বিবিরা। 2 নাম্বার, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য নবীর পরিবারের সকল সদস্যরা। মুসলিম শরীফের হাদিস, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। যখন এই আয়াতটা নাজিল হয়, আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে বলেন, হাবিব, আমি আপনার বিবিদের থেকে নাপাকি দূর করতে চাই এবং তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে চাই। যখন এই আয়াতটা নাজিল হয়, তখন আল্লাহর নবী ওনার বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, উম্মত হয়তো মনে করতে পারে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য শুধু আমার বিবিরা, এটা মনে করতে পারে। এজন্য আম্মা জান আয়েশা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শা'রিন আসওয়াদা। আল্লাহর নবী সকাল বেলায় ঘর থেকে বের হয়ে গেলেন। তখন কালো পশম দ্বারা অঙ্কিত একটা চাদর আল্লাহর নবীর গায়ে ছিল। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর ফাজাআল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত হাসান আসলেন। আসার পর ফাআদখালাহু, আল্লাহর নবী হযরত হাসানকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআল হুসাইন,
এরপর হুসাইন আসলেন, আসার পর ফাদাখালা মাআহু, হুসাইন নিজের থেকে চাদরের ভিতরে ঢুকে পড়লেন। সুম্মা জাআত ফাতিমা ফাআদখালাহা, এরপর ফাতিমা আসলেন, আল্লাহর নবী ফাতিমাকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআ আলী ফাআদখালাহু, এরপর আলী আসলেন, আসার পর আল্লাহর নবী আলীকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন, হাসান দুইজন, হুসাইন তিনজন, ফাতেমা চারজন, আলী পাঁচজন। এখন আমাদের দেশে যারা বলে পাক পাঞ্জাতন, তারা বলে পাক আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো এই মাত্র পাঁচজন। অথচ আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবিদেরকে লক্ষ্য করে। তখন আল্লাহর নবী নবীর বিবি ঘরে ছিলেন। নবী যে ঘর থেকে বের হয়ে গেলেন এই উদ্দেশ্যে, যাতে করে উম্মত এই কথা বুঝতে না পারে যে আহলে বাইত দ্বারা শুধু আমার বিবিরা উদ্দেশ্য। এজন্য নবী ঘর থেকে বের হয়ে ওনাদেরকেও চাদরের ভিতরে নিয়ে নিলেন, যে আহলে বাইত দ্বারা শুধু আমার বিবিরা উদ্দেশ্য না, বরং আহলে বাইত দ্বারা আমার ফাতেমা উদ্দেশ্য, আমার হাসান উদ্দেশ্য, আমার হুসাইন উদ্দেশ্য, আমার আলী সহ আমার পরিবারের সকল সদস্য আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কয়জন? কয়জন? পুরা পরিবার। এজন্য দেখবেন বিশেষ করে শিয়া সম্প্রদায়, মুহররম মাস আসছে না, এরা গরম এখন ইউটিউবে, এরা বলে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য পাঁচজন। না, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য নবীর পুরা পরিবার। মুহররম মাস আসলে আমরা নবীর দুইজন নাতির নাম জানি, হাসান আর হুসাইন। এদেরকে নিয়েই শুধু আলোচনা করি, এদেরকে নিয়ে মাতামাতি করি। আচ্ছা আপনারা বলেন, নবীজির আর কোন নাতি নাতনি আছে? আছে? মাশাআল্লাহ। কয়জন বলতে পারবেন তো? অধিকাংশ মানুষ মনে করে নবীজির নাতি এই দুজন আর কেউ নাই, জানেই না, খবর নাই তো, সময় তো নাই পড়ার, লেখাপড়া করার কি সময় আছে? নবীজির নাতি মোট পাঁচজন, নাতনি তিনজন, মোট কয়জন? আটজন। নাতি কয়জন? পাঁচজন। নাতনি কয়জন? মোট কয়জন? আটজন। আল্লাহর নবী কন্যা কয়জন? নবীজির মেয়ে কয়জন? কথা কয় না, ভুল হয়ে গেলে মুশকিল না। নবীজির মেয়ে কয়জন? সবাই বলেন, যারা বলেন নাই তারাও বলেন, অনেকে এখনো বলে নাই। নবীজির মেয়ে কয়জন? চারজন। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। বলেন, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয়জন? নবীজির মেয়ে কয়জন? চারজন। উম্মে কুলসুমের কোনো সন্তান হয় নাই। জয়নবের দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম আলী, মেয়ের নাম উমামা। এই উমামা নবীজির নাতনি। নবীজি নাতনির সাথে অনেক খেলাধুলা করতেন। নবীজি যখন সেজদায় যেতেন, এই উমামা নবীজির কাঁধে উঠে যেতেন। নবীজি ওনাকে নিয়ে অনেক খেলাধুলা করতেন। তাহলে দুইজন পেলাম, আলী, উমামা। রুকাইয়ের এক সন্তান আব্দুল্লাহ, উনি 6 বছর বয়সেই মারা যান। কয়জন হলো এই পর্যন্ত? তিনজন। ফাতেমার 3 ছেলে 2 মেয়ে। এক ছেলের নাম বলেন হাসান, আরেকজনের নাম হুসাইন, আরেকজনের নাম মুহসিন। হাসান, হুসাইন, মুহসিন, 3 ছেলে, মেয়ে 2 জন, জয়নব, উম্মে কুলসুম। মেয়ে 2 জনের নাম কি? একজনের নাম জয়নব, আরেকজনের নাম উম্মে কুলসুম। এই হলো মোট 8 জন নবীর নাতি নাতনি। আমরা শুধু হাসান হুসাইনকে ভালোবাসি না, হাসান হুসাইন সহ নবীর পরিবারের সকল সদস্যদেরকে আমরা ভালোবাসি। আমরা 5 জনে সীমাবদ্ধ করি না। সুতরাং মুহাব্বতের দাবিদারের ক্ষেত্রে আমরাই বেশি হকদার, কারণ আমরা 5 জনে সীমাবদ্ধ না করে নবীর পুরা পরিবারকে আমরা মুহাব্বত করি। ঠিক কিনা বলেন? এইগুলো প্রথম আলোচনা। আহলে বাইত দ্বারা উদ্দেশ্য প্রথমে নবীর বিবিগণ, 2 নাম্বার নবীর পরিবারের সকল সদস্য।